তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন, তুমি যদি আযান না দাও তাহলে আযান কে দেবে? বেলাল কেঁদে কেঁদে দুইটা চোখ থেকে পানি গড়গড় করে ছেড়ে দিয়ে বলে, ও মদিনাবাসী, আমি যদি আযান দেই আমার আযান কে শুনবে? মদিনাতে আমার নবী নাই, মদিনাতে আমার নবী নাই, আমার আযান কে শুনবে? বেলাল আযান দেয় না। সমস্ত মদিনাবাসী অনেক অনুরোধ করার পরেও আযান দেয় না। হঠাৎ করে একদিন সকালবেলা উনার সমস্ত খেতা কম্বল, সমস্ত আসবাবপত্র একটা গাট্টি বানাইয়া, গাট্টিটা কাঁধের মধ্যে লইয়া আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। ও আবু বকর, আমার বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না, সিরিয়ায় চলে যাব। আবু বকর বলে, বেলাল সিরিয়ায় কেন যাইবা? বেলাল বলে, আমি কেন এখানে থাকবো যেখানে আমার নবী নাই? সেইখানে আমি একা বেলাল থাকতে পারবো না। এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়া বেলাল সিরিয়ার দিকে রওনা হয়ে যায়। সিরিয়ায় কিছুদিন থাকার পর, ওইখানে কিছুদিন থাকার পর সিরিয়া থেকে ঘুমের ঘরে একদিন বেলাল স্বপ্ন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থেকে, মদিনায় রওজা শরীফ থেকে বেলালকে ডাকে, এ বেলাল, আমি মদিনায় শুয়ে আছি, আমার বলাইয়া তুমি চলে গেলা সিরিয়ায়। এই বেলাল, বহুদিন যাবত তোমার আযান শুনি না। ও বেলাল, আমি নবী তোমাকে ডাকলাম, ও বেলাল তুমি আসো, মদিনায় আসো, আমাকে আযান শোনাইয়া দাও। বেলাল স্বপ্নে দেখে সকালবেলা আবার সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সমস্ত মদিনাবাসী যখন শুনলো আল্লাহ নবীর মুয়াজ্জিন বেলাল আবার আসতেছে, সমস্ত মদিনাবাসী খুশিতে আত্মহারা। এতদিন পর্যন্ত যে বেলালকে অনুরোধ করে আযান দেওয়ানো যাইত না, সেই বেলাল আজকে মদিনাবাসীর কাছে বলতেছে, আমাকে একটু সুযোগ দাও, আমি আযান দিতে চাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী রওজা শরীফ থেকে বেলালকে স্বপ্নে দেখাইছে, ও বেলাল, বহুদিন যাবত তোমার কণ্ঠের আওয়াজ আমি শুনি না। ও বেলাল, তুমি মসজিদে নববীতে আযান না দিয়া তুমি সিরিয়ায় যাইয়া বসে আছো, তোমার আযান না শুনে আমি নবীর রওজায় উতলা হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। বেলাল মদিনায় ফিরে এসে আবার মসজিদে নববীতে আযান দেওয়া শুরু করলো। আযান দেওয়া শুরু করলে এইভাবে মওত পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন পদে নিযুক্ত ছিলেন। এই হলো মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনের কণ্ঠে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাগল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন, এই যে আযান আমাদের কাছে আসলো, এই আযানের সময় নির্দিষ্ট কিছু আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সুন্নাত করেছেন, যে আমলগুলো আমরা অনেকেই জানি না। অনেকেই কি করি না, জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আযান দেয়, বলেন যে ব্যক্তি কি দেয়, একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে ব্যক্তি কি দেয়, আযান দেয়, কারণ কিয়ামতের ময়দানে তাদের ঘাড়গুলো থাকবে লম্বা লম্বা। কি থাকবে? ঘাড়গুলো লম্বা লম্বা থাকবে। মুয়াজ্জিনের ঘাড়গুলো লম্বা লম্বা থাকবে। সমস্ত মানুষ থাকবে এক সাইজের, মুয়াজ্জিন গুলোর ঘাড় একটু লম্বা থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ইয়া আল্লাহ, এই লোকগুলোর ঘাড় লম্বা লম্বা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরা ছিল আমার বান্দাদের মধ্যে মুয়াজ্জিন। বলেন সুবহানাল্লাহ। এরা ছিল মুয়াজ্জিন। ওগো আল্লাহ, এদের ঘাড় কেন লম্বা রাখছো?
এদের গাঢ় আমি লম্বা রেখেছি যাতে করে এদেরকে সহজে চিনা যায়। এদের সবাইকে একত্রিত করে আল্লাহ বলবেন, কাল কিয়ামতের দিন আযান নামক তুমি যেই দাওয়াত দিয়েছো, এই দাওয়াতের উসিলায় আমি আজকে তোমাকে মাফ করে দিলাম। মুয়াজ্জিনের ফজিলত, মুয়াজ্জিনের আরেকটা ফজিলত কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুয়াজ্জিন যখন আযান দেয়, তার আযানের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় ততদূর পর্যন্ত এই মুয়াজ্জিনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর কি জোরে বলতেন না সুবহানাল্লাহ? আবার বলে, মুয়াজ্জিন যখন আযান দেয়, তার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় ততটুক এরিয়ার মধ্যে যত শুকনা এবং তাজা গাছপালা রয়েছে, প্রত্যেক গাছপালা কাল কিয়ামতের দিন এই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, এই মুয়াজ্জিন আযান দিত, আমি এই মুয়াজ্জিনের আযান শুনতাম, আয় আল্লাহ আজকে এই মুয়াজ্জিনকে তুমি মাফ করে দাও, এই মুয়াজ্জিনকে তুমি কি করে দাও? মাফ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, শয়তান তখন পিছন থেকে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়া শুরু করে দেয়। যেই পর্যন্ত আযান শোনা যায় সেই পর্যন্ত দৌড়াইতে থাকে। যেখানে আওয়াজ আর শোনা যায় না সেইখানে যাইয়া শয়তান থেমে যায়, ইকামত হয়ে যায়, শয়তান আসে না। ইকামতের পরে শয়তান আবার ফিরে আসে, আয়েশা নামাজি ব্যক্তির মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাচ্চাদেরকে যদি জিনে ধরতো, কোন বাচ্চাদেরকে যদি বদআসর, আমরা যেটাকে বলি বদনজর আছে না, বলেন বদনজর আছে না নাই? এই বদনজর আছে। এই বদনজরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চাদের কানের মধ্যে আযান দিয়া দিবা, তাহলে দেখবা বাচ্চাদের বদনজর কেটে যাবে। যদি জিনে ধরে, জিন ছেড়ে দেবে। ইবলিস শয়তান ভূত প্রেত যদি ধরে, তাহলে তার কানের মধ্যে আযান দিয়ে দিবা, দেখবা সমস্ত ভূত প্রেত সব পলায় গেছে। পাঁচ ওয়াক্ত নামাজের আযান ছাড়া, পাঁচ ওয়াক্ত নামাজের আযান ছাড়া আর দুই কারণে আযান দেওয়া যায়। আর কয় কারণে? আর দুই কারণে আযান দেওয়া যায়। একটা হইল, বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চার ডান কানে আযান, বাম কানে ইকামত। বাচ্চার ডান কানে আযান আর বাম কানে ইকামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কানে আযান দিবেন আর বাম কানে ইকামত। ডান কানে কি? আযান, আর বাম কানে ইকামত। আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বাচ্চারা এখন জন্ম নেয়, এদেরকে এখন আর আযান দেওয়া যায় না। কেন জানেন? সিজার 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 করে পেট কেটে বের করে লাগে। ডাক্তারের কাছে যদি আযান দিতে যায়, কয় না, আওয়াজ হইলে বাচ্চারও ক্ষতি হবে, মায়েরও ক্ষতি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেক দিনই ভাইকে পরামর্শ দেব এবং মা বোনদের কাছে পরামর্শ দেব, কেউ কোনদিন সিজারে যাবেন না। কেউ কোনদিন কোথায় যাবেন না? সিজারে যাবেন, সিজারে যাবেন না। এখন যদি বলেন হুজুর ডিজিটাল যুগ, সিজার ছাড়া তো গতি নাই, সিজার ছাড়া কি নাই? আচ্ছা বলে, গরুর বাচ্চা মানুষের বাচ্চার থেকে বড় হয় না ছোট হয়? মানুষের বাচ্চার থেকে গরুর বাচ্চা বড় হয় না ছোট হয়? মানুষের বাচ্চা বেশি বড় নাকি গরুর বাচ্চা বেশি বড়? কোনদিন দেখছেন কোন গরুর সিজার হয়েছে? কথা বুঝেন নাই মনে হয়। কোন গরুর সিজার হয়েছে? হাতির বাচ্চা বড় না ছোট? কয়টা হাতি সিজার হয়েছে? ছাগলের বাচ্চা কয়টা ছাগলের সিজার হয়েছে? নেরি কুকুরগুলো, আমাদের ঘরের আশপাশে যে ঘোরাফেরা করে কুকুরগুলো,
একটা কুকুর 7টা 8টা 5টা 6টা 3টা 4টা করে বাচ্চা দেয়, কয়টা কুকুরের সিজার হয়েছে? একটা কুকুরের সিজার হয় নাই। তাহলে আপনি আগেই সিজারের কথা চিন্তা করেন, টাকা বের করে দিয়েছি 40,000, যদি কামে লাগে, যদি কি লাগে? ঘরে গর্ভবতী একজন মহিলা টাকা টাকা আগে গুছায় রাখছে যে যদি কি করে কামে লাগে, কি কামে লাগবো, সিজারও যদি নেওয়া লাগে। আচ্ছা বলে নিয়ত করার আগে আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা তুমি যেরকম নিয়ত করবা আল্লাহ পাক তোমাকে ওই কাজেই লাগাবে। তাহলে তুমি নিয়ত করছো সিজারে, আল্লাহ পাক কি নরমাল ডেলিভারি দেবো তোমারে? আল্লাহ করবো নিয়ত যেহেতু করেই চাইছস, ইহাও মাইর করে চাইছস 40,000, তো বাচ্চাটা যেহেতু ভাব আসিল আমি আল্লাহ করে দিলাম উল্টা। ডাক্তারের কাছে করো তো বাচ্চা তো উল্টা, এটা সিজার ছাড়া বাই করে দিত না। কথা বলেন ঠিক না ঠিক? যাদের টাকা নাই, সিজারের চিন্তাও নাই, দেখবেন কেউ জানে না বাংলা ঘরের ভিতরে বাচ্চা হয়ে গেছে। আগে মুরব্বীদের কাছে শুনতাম মহিলা, গর্ভবতী মহিলা, আগে তো টয়লেট ছিল না, টয়লেট ছিল? টয়লেট ছিল না। গর্ভবতী মহিলা জঙ্গলের মধ্যে গেছে প্রস্রাব করতো। আগে যার বাড়িতে যত বড় জঙ্গল ছিল সেই ছিল সবচেয়ে সুখী। জঙ্গলের মধ্যে গেছে প্রস্রাব করতো, প্রস্রাব করতে দেয় বাচ্চা প্রসব করে এক বছর পরে। এরকম ঘটনা শুনছেন না কোনদিন? মহিলা বৈশাখ মাসে ধান সিদ্ধ করতে, ধান সিদ্ধ করে বাচ্চা হয়েছে উঠানের মধ্যে, কোন সিজার লাগে নাই। আর এখন নতুন পদ্ধতি বের করছে, সিজার লাগে। কি বুঝলেন? আমি মনে করি এই সিজার নামক শয়তানি, এটা ইহুদি খ্রিস্টানদের বিশাল বড় একটা চক্রান্ত, যাতে করে মুসলিম বাচ্চাদের কানের মধ্যে আযান আর বাম কানের মধ্যে ইকামত দিতে না পারে। এই একটা কুচক্রী মহল এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর নিয়মটাকে ধূলিসাৎ করার জন্য এই নিয়মটাকে মুসলমানদের ঘাড়ের উপর চাপায় দিতে। কথা বলেন ঠিক না ঠিক? এই সিজারটা মুসলমান সিজার করবে কেন? আল্লাহ পাক কি ব্যবস্থা করে দেয় নাই? বলেন ব্যবস্থা করে দিছে না দিছে না? তাহলে সিজার কেন? এই সিজারের কারণে ডান কানে আযান আর বাম কানে ইকামত যখন বাচ্চাটা সর্বপ্রথম শুনতে পায় না, এই বাচ্চাটা হয় বদমাইশ, এই বাচ্চাটা হয় বেনামাজি, এই বাচ্চাটা আলেম ওলামা সহ্য করতে পারে না, 5 ওয়াক্ত নামাজীদের মুসল্লিদেরকে সহ্য করতে পারে না। এই বাচ্চাটা ইসলামের বিপক্ষে কোনো কথা বললে এটার প্রতিবাদও করে না। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাত, ডান কানে আযান বাম কানে কি? ছেলে বাচ্চা হোক মেয়ের বাচ্চা হোক, ডান কানে আযান বাম কানে কি? ইকামত। মাঝখানে আমি সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলে নেই। আমরা আযান দেওয়ার পরে নামাজের আগে ইকামত দেই না? ওই যে কতক্ষণ আগে বললাম, নামাজের আগে কি দেই? ইকামত দেই। আচ্ছা বলে এই পর্যন্ত কোনদিন জানাজার নামাজের মধ্যে আযান দিতে শুনছেন? ইকামত দিতে শুনছেন? কথা বুঝলেন না? আমরা আযান দিয়া ইকামত দেওয়ার পরে নামাজ পড়তে দেরি করি নাকি তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলাই? কি করে লাই? জন্মের সময় বাচ্চার ডান কানে আযান বাম কানে ইকামত দিয়া এইটা তার কানে ঢুকায় দেওয়া হয়। ও মুসলমানের বাচ্চা, তোমার আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, তোমার নামাজ পড়তে আর দেরি নাই। দুনিয়াতে যতদিন থাকবা ততদিন ফ্রি হায়াত পাইবা। তুমি যখন মারা যাইবা সাথে সাথে তোমার জানাজার জামাত দাঁড়ায় যাবে, আযান লাগবে না। আযান আগে হয়ে গেছে, আযান আগে কি হয়ে গেছে? আযান আর লাগবে? আযান ইকামত শেষ, এখন নামাজের অপেক্ষায়। আমরা যারা আছি সকলেই কিন্তু এখন নামাজের অপেক্ষা। সকলে কিসের অপেক্ষা? নামাজের অপেক্ষায় দাঁড়ায় থাকবে। কয়দিন? দুনিয়াটা কতটুকু? একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, এভাবে দুইটা আঙ্গুল ধরতেন, দুইটা আঙ্গুল ধরে বলে এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে কিয়ামত। এটা হচ্ছে আমি, এটা হচ্ছে কি? কিয়ামত। তার মানে বুঝেন একটা আঙ্গুল আরেকটা আঙ্গুল থেকে কত দূরে? খুব বেশি দূরে, 3 মাইল, 3 মাইল, 1 মাইল, আধা মাইল, একেবারে 1 সেন্টিমিটার এত দূরে। রাসূল বলছেন এটা আমি, এটা কিয়ামত।
তো রাসূল চলে গেছে 1400 বছর হয়ে গেছে। কত বছর? প্রায় 1500 বছর। 1500 বছর আগে যদি বলে এটা আমি এটা কিয়ামত, তো 1500 বছর চলে যাওয়ার পরে কিয়ামত আর কত দূরে? আর কত দূরে? কালকেও হইতে পারে, কালকেও কি? এই জন্য প্রথমে যে কথাটা বলছিলাম, দুনিয়াতে কেউ যা পারে না পারে কে? দুনিয়াতে কেউ যা দেখে না দেখে কে? দুনিয়াতে কেউ যা শুনে না শুনে কে? সুতরাং মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুনিয়া তোমার বড় না, দুনিয়ার জিন্দেগি তোমার বড় না, মাল ধন সম্পদ তোমার বড় না, ধন দৌলত সন্তানাদি তোমার বড় না, সবচাইতে বড় কে? সবচাইতে বড় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য যখনই মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে মুসলমান মসজিদে চলে যাও, জামাতে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জিন্দেগীর গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দুনিয়া থেকে উঠায় নেবে। বলেন সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম